আমি যেই জায়গায় জুমা পড়াই, কলেজ ইউনিভার্সিটির একদম মাঝখানে, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা কলেজ, সিটি কলেজ সবগুলোর মাঝখানে। তো ইউনিভার্সিটি কলেজের ছেলেপেলেরা খুব বেশি আমার সাথে যোগাযোগ রাখে, সম্পর্ক রাখে। এটার কারণ আমি বড় মানুষ সেই জন্য না, আমি ছোট মানুষ ওই জন্য। বড়দের কাছে যাওয়ার সাহস পায় না ওরা, বাচ্চা মানুষ। তা আমারে ছোট পায়া পায়, আমারে জ্বালায়। তো আমার কাছে যে আসে ওরা, তো প্রায় ছাত্রের একটা অভিযোগ, হযরত গুনাহ তো ছাড়তে বলেন, গুনাহ তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। গুনাহ ছাড়তে চাই, বলেন না, গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। তা আমি হাসি আর বলি, আরে আমরাও আমাদের বড়দের কাছে এই কথাগুলো বলতাম, হযরত গুনাহ তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। তা আমাদের বড়রাও বলতেন, আরে আমরাও আমাদের বুজুর্গদেরকে বলতাম, হযরত গুনাহ ছাড়তে চাই ছাড়তে পারি না। তো কি বুঝলেন, এই সমস্যা নতুন না পুরাতন? পুরাতন। তো আমাদের বড়রা এই পুরাতন এক সমস্যার সমাধান কোরআন হাদিস থেকে ঘেটে ঘেটে বের করছেন। তারা কোরআন হাদিস থেকে ঘেটে ঘেটে গুনাহ ছাড়ার কিছু সহজ রাস্তা বের করেছেন। গুনাহ ছাড়ার সহজ রাস্তা বের করেছেন। এইটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন, আজকের আলোচনার বিষয়বস্তু কি? আবার বলেন, আবার বলেন। আপনারা ভয় পাইতেছেন, এতক্ষণে আলোচনার বিষয়বস্তু ঠিক হয়েছে, আল্লাহ জানে বাকি কি অবস্থা। না না, বাজার করতে দেরি লাগলো, আপনার খাইতে দেরি লাগবে না, আপনি ডরায়েন না। হ্যাঁ, তো বলেন আজকের আলোচনার বিষয়বস্তু। আবার পেছনের পড়াটা সময় দেন। গুনাহ কেন ছাড়বো? করার জন্য না, হ্যাঁ হ্যাঁ, রাখার জন্য। বলেন, করা তো নেক আমল। বলেন আজকের আলোচনার বিষয়বস্তু কি? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন, মুখস্থ করে, মুখস্থ করে। আজকের আলোচনার বিষয়বস্তু কি? আবার বলেন, কি এটা আজকের কি বিষয়বস্তু? বলেন আজকের আলোচনার বিষয়বস্তু কি? পেছনের দিকে যাচ্ছি। গুনাহ কেন ছাড়বো? করার জন্য না, আল্লাহকে রাজি রাখবো। আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, ও বান্দা আমি তোর উপর রাজি। পিছনের পড়া মনে আছে? বলেন আবার আজকের আলোচনার বিষয়বস্তু কি? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখার জন্য। আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, বান্দা আমি তোর উপর। এই পর্যন্ত কথা মুখস্থ হয়েছে। আমরা আমাদের বাচ্চা মাদ্রাসা হেফজখানায় যারা পড়ে, হাফেজ যারা হয়, ওরা একটু আগায়, আমরা পেছন থেকে আবার ধরি। ওই সারাদিন পেছনের পড়াই বেশি শোনা হয়, নতুন পড়া অল্প সময় শোনা হয়। কেন? পেছনেরটা এদ না থাকলে সামনে পড়ায় লাভ নাই। এই জন্য আমি পড়া মুখস্থ করায় করায় আগাবো ইনশাআল্লাহ। বলেন তো আজকের আলোচনার বিষয়বস্তু কি? গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখার জন্য। আল্লাহকে রাজি কেন রাখবো? মৃত্যুর সময় যেন মালিক ডেকে বলেন, বান্দা আমি তোর উপর মাশা। ঠিক আছে, আমাদের লাগলে আমরা আরো বলবো, আবারও বলবো। তা আপনি ভুল করেন না ইনশাআল্লাহ। মুখস্থ করবেন, আগে বুঝবেন, মুখস্থ করবেন, বাড়ি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন, মুখস্থ আগে বুঝবো, তারপর মনে রাখবো, তারপর যাবেন তো নাকি ইনশাআল্লাহ? ওই যে আমাদের আজকের প্রধান অতিথি বলে গেছেন না আপনাদেরকে ওয়াজ বাড়িতে নিতে বউরে বলতে, এই জন্য আমি ওয়াজ মুখস্থ করাইতেছি, মুরব্বীর কথা মানতেছি। তো বলেন তো আজকের আলোচনার বিষয়বস্তু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন, গুনাহ ছাড়ার সহজ অনেক রাস্তা আছে। এত রাস্তা বললে আপনারা আউলে যাবেন। আমি খুব ছোট্ট করে অল্প কয়েকটা রাস্তা বলবো। এক নাম্বার, কিসের এক নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। মাশাআল্লাহ, আমি বারবার এই জন্য জিজ্ঞেস করতেছি, ভাইবেন না সময় কাটাইতেছি, আমাদের কথা শেষ করার জন্য সময় পাই না, সময় কাটাবো কোত্থেকে? আপনারা না বুঝে আগাইলে, না মনে রেখে আগাইলে আমার ফায়দা কি? আপনারা চলে যাবেন, মনে নেই কিচ্ছু, তো আমার লাভটা হইল কি এত কষ্ট করে? হ্যাঁ, লাভ একটা আছে, মাহফিলে বসার একটা লাভ তো আছে। কিচ্ছু মনে নাই আপনার, কিন্তু আপনার তারপরেও আপনি লাভ থেকে খালি না। কেন? আপনার জীবনের একটা অংশ আপনি গুনাহমুক্ত আছেন। এইটাই আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন আজকের আলোচনার বিষয়বস্তু কি? এক নাম্বার,
যত বিপদ দেখব, যত বিপদ, হুচট খায়া পড়ছি, আমি ভাববো এটা আমার গুনার ফসল। অসুস্থ হয়ে গেছি, আমি ভাববো এটা আমার গুনার ফসল। ব্যবসা মন্দা, আমি ভাববো এটা আমার গুনার ফসল। আমার সন্তান কথা শোনে না, আমি ভাববো এটা আমার গুনার ফসল। বিবি কথা শোনে না, আমি ভাববো আমিও তো আমার মালিকের কথা শুনি না, এটা আমার গুনার ফসল। হ্যাঁ, কথা ভেগে নেই যেন ভেজাল না লাগে। গুনার কারণেই শুধু বিপদ আসে না, কখনো কখনো আল্লাহ বিপদ দেন পরীক্ষার জন্য, আপনার মর্যাদা বাড়ানোর জন্য। আপনি ক্লাস 8-এ পড়েন, 9-এ ওঠার জন্য পরীক্ষা দিতে হয় না? আপনার মর্যাদা আল্লাহর কাছে একটা স্তরে আছে, আল্লাহ পরীক্ষা নেন, পরীক্ষা দেন আল্লাহ তাআলা কাছে টানার জন্য, দূরে ঠেলার জন্য। আমার সাথে কথাটা বলেন, আল্লাহ পরীক্ষা নেন, বিপদে ফেলেন কিসের জন্য? দূরে ঠেলার। এটা আবার কেমন কথা? কষ্ট দেন কাছে টানার জন্য, এটা কেমন কথা? তো এটা কেমন কথা একটু বুঝেন, না বুঝলে আপনারা আগাইতে পারবেন না। বুঝেন, একদম ক্লিয়ার ভাবে বুঝেন, অস্পষ্ট রাখেন না কিচ্ছু।